বাঘাইছড়ি মুসলিম ব্লক ভয়াবহ আগুন। বাঘাইছড়ি মুসলিম ব্লকের আগুনে প্রায় 30 দোকান পুড়ে ছারখার হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন বাঘাইছড়ি বাজারে মুসলিম ব্লকে আগুন লেগেছে। আগুনের ভয়াবহতা এতই খারাপ যে বাজারের 30টি দোকান পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। মানুষ অসম্ভব চেষ্টা করছে আগুন নেভানোর জন্য, কিন্তু আগুনের ভয়াবহতার কারণে আগুন নেভানো কোনোভাবেই সম্ভব হচ্ছে না। আপনারা লাইভে দেখতে পাচ্ছেন বাঘাইছড়িতে ভয়াবহ আগুন। আগুনের তাণ্ডব অসম্ভব বেশি হওয়ার কারণে নেভানো কোনোভাবেই সম্ভব হচ্ছে না। সবাই চেষ্টা করছে আগুন নেভানোর জন্য, কিন্তু কোনোভাবে সম্ভব হয়নি। এটা পুরো একদম ছারখার হয়ে যাচ্ছে। এখানে ফায়ার সার্ভিসের না থাকার কারণে মানুষের হাতে নিভানো সম্ভব হয়নি। প্রায় 30টি দোকান মুসলিম ব্লকের, বাঘাইছড়ি মুসলিম ব্লকের প্রায় 30টি দোকান পুড়ে ছারখার হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন বাঘাইছড়ির আগুন কিভাবে জ্বলছে। জ্বালানোর শেষ অংশটুকু আপনাকে দেখাতে পারছি। প্রায় শেষ হয়ে গেছে, নিঃশেষ হয়ে গেছে। শুধু খুঁটিগুলো দাঁড়িয়ে আছে, হয়তো কিছুক্ষণের ভিতর সেটাও শেষ হয়ে যাবে। একসাথে 30টি দোকান পুরো ছারখার হয়ে গেছে। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন বাঘাইছড়িতে ভয়াবহ আগুন। বাঘাইছড়িতে এই মুসলিম ব্লকে প্রায় 30টি দোকান ছিল, সবগুলো দোকানে পুড়ে গেছে। এখানকার মানুষ একদম নিঃস্ব হয়ে গেছে। এই দোকানগুলো পুড়ে যাওয়ার কারণে দোকানের মালিকগুলো একদম নিঃস্ব অবস্থায় রয়েছে। প্রায় 30টা দোকান পুরো ছারখার হয়ে গেছে, আপনাদের সেটাই দেখাচ্ছি। একসাথে 30টি দোকান পুরো ছারখার হয়ে গেছে। যাদের দোকান ছিল তারা নিঃস্ব হয়ে গেছে। মানুষ হাতে চেষ্টা করছে আগুন নিভানোর জন্য, কেউ বালতি, কেউ জগ দিয়ে পানি দিচ্ছে। আসলে এত বড় একটা আগুন, এগুলো দিয়ে নিয়ে বেরোনো কখনোই সম্ভব না। পাশের যে দোকানগুলো আছে সেগুলো বাঁচানোর চেষ্টা করছে। অলরেডি 30টি দোকান পুরো ছারখার। পাশের 2-1টি দোকান সবাই চেষ্টা করছে কোনোভাবে বাঁচানো যায় কিনা, হাতে করে পানি দিয়ে ট্রাই করছে, যদি পারা যায় আর কি। কিন্তু এত বড় একটা আগুন ফায়ার সার্ভিস ছাড়া কখনোই সম্ভব না। তো একটা ফায়ার সার্ভিস সংকটের কারণে এত বড় একটা ক্ষয়ক্ষতি হয়ে গেল বাঘাইছড়িবাসী। যদি একটা ফায়ার সার্ভিস থাকতো হয়তো কিছু সংখ্যক কম ক্ষয়ক্ষতি হতো। এখন প্রায় একসাথে 30টি দোকান শেষ, 30টি দোকান পুড়ে ছারখার হয়ে গেছে। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন বাঘাইছড়ি মুসলিম ব্লকে ভয়াবহ আগুন। বাঘাইছড়ি মুসলিম ব্লকের এই ভয়াবহ আগুন আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। বাঘাইছড়ি মুসলিম ব্লকের এই জায়গাটাতে একসাথে অনেকগুলো দোকান আছে। এই দোকানগুলোর ভিতর থেকে 30টি দোকান পুড়ে গেছে, অলরেডি পুড়ে গেছে। বাকিগুলোর চেষ্টা করতেছে মানুষ যেন না পুড়ে আর আগুন না ধরে, কিন্তু কতক্ষণ বালতি জগ দিয়ে এত বড় একটা আগুন নিভানো কি সম্ভব? আপনার একটা ফায়ার সার্ভিসের যে অভাব, একটা ফায়ার সার্ভিস যদি এখানে কাজ করতো হয়তো কিছুটা নিয়ন্ত্রণে চলে আসতো এবং আর কিছু দোকান বাঁচানো সম্ভব হতো। দেখতেছেন ধোঁয়া, কিভাবে ধোঁয়া উঠতেছে, আগুনে ছারখার দোকানগুলা। গাইস, আপনারা দেখতে পাচ্ছেন বাঘাইছড়িতে আগুন। আগুনও যেন ছারখার হয়ে যাচ্ছে। এটা মানুষ একদম স্তব্ধ হয়ে গেছে, কিছুই করার নেই। ছিল জগ দিয়ে পানি দিয়ে বা বালতি দিয়ে পানি দিয়ে, মানে এত বড় একটা আগুন নিভানো আজও সম্ভব? মানুষ এখনো চেষ্টা করছে পানি দিয়ে, কি হবে?
আগুনের ভয়াবহতা এতই খারাপ, আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে আগুন জ্বলতেছে, চারদিকে ধোঁয়ায় ছেয়ে গেছে, কালো ধোঁয়া, শুধু ধোঁয়া আর ধোঁয়া দেখা যাচ্ছে। অনেক দূর থেকে ভিডিওটা করা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন বাঘাইছড়িতে ভয়াবহ আগুন। গাইস, আপনারা দেখতে পাচ্ছেন বাঘাইছড়িতে ভয়াবহ আগুন, বাঘাইছড়ি মুসলিম ব্লক বাজারে ভয়াবহ আগুন। এখানে অনেকগুলো দোকান একসাথে ছিল, মধ্যরাতে আগুন লেগে প্রায় 30টি দোকান পুরো ছাড়খাড় হয়ে গেছে। সেটাই দেখানোর চেষ্টা করতেছেন না, আপনারা লাইভে দেখতে পাচ্ছেন বাঘাইছড়িতে ভয়াবহ আগুন। এই মুকসুদ ভাইয়ের আইলে না আর ইয়াডিয়া করতে পারতো বার করছে ওই ইয়াডি আপনার তীব্রতা খুব বেশি যে আসলে এখানে একটি দোকানও বাঁচানো সম্ভব হয়নি। সেই অবশিষ্টটাই আপনাকে দেখাতে চেষ্টা করছি যে আসলে কীভাবে আগুনে পুড়ে ছারখার হয়ে গেল মানুষের স্বপ্ন, এত তিলে তিলে ঘরা দোকানগুলা একদম নিঃশেষ হয়ে গেল, সেটাই দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন শুধু ধোঁয়া দেখা যাচ্ছে, কিছুই করার ছিল না। ফায়ার সার্ভিস ছাড়া এত বড় একটা আগুন নিবানো কখনোই সম্ভব না। আগুনের তীব্রতা যতই দেখা যাচ্ছে ততই বাড়তেছে, আসলে এখানে বাঁচানো সম্ভব না। তো অসম্ভব পরিমাণ ধোঁয়া দেখা যাচ্ছে, আপনারা সামনে দেখতে পাচ্ছেন শুধু ধোঁয়া আর ধোঁয়া, ধোঁয়া, কালো ধোঁয়া ছেয়ে গেছে চতুর্দিকে। গাইজ, আপনারা দেখতে পাচ্ছেন বাঘাইছড়ি